বিগত 8 মাস আগে অ্যাক্সিডেন্ট করছিলাম, সিএনজি অ্যাক্সিডেন্টের রাস্তায় আমার পিসিএলটা ছিঁড়ে গেছিলো, হাঁটুর যে লিগামেন্টটা ওইটা। এবং তাই আলহামদুলিল্লাহ 1 মাসের মধ্যে তার ফুল রেঞ্জ অফ মুভমেন্ট চলে আসছে উইদাউট এনি পেইন, এনি সোয়েলিং। ইজ এ ভেরি গুড। আসসালামু আলাইকুম। আজকে আমি বরাবরের মতো নিয়ে আমাদের আর্থোস্কোপিক সার্জারির পোস্ট অপারেটিভ ফলো আপ দেখাবো আপনাদের। আমি ডক্টর মোহাম্মদ আরিফ হোসেন, সহযোগী অধ্যাপক আর্থোস্কোপিক সার্জারি অ্যান্ড স্পোর্টস মেডিসিন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান। আমাদের পেশেন্ট সোহেল রানা, 31 ইয়ার্স, অর্থাৎ 31 বছর বয়স। সোহেল রানা উনি প্রবাসী এবং উনি বাংলাদেশে 8 মাস আগে উনি সিএনজি অ্যাক্সিডেন্টে ওনার পিসিএল ইঞ্জুরি হয়। আমরা সাধারণত আমাদের যে হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি রোগীগুলো পাই, এদের 90% হচ্ছে এসিএল ইঞ্জুরি, এবং পিসিএল ইঞ্জুরিটা কিন্তু এসিএল ইঞ্জুরির মতো অত কমন না। উনি পিসিএল ইঞ্জুরিতে ওনার মানে অ্যাক্সিডেন্টের পর ওনার পিসিএল ইঞ্জুরি হয়েছিল। সাধারণত পিসিএল ইঞ্জুরির অপারেশনটাও একটু কমপ্লিকেটেড, এবং অপারেশনের পরবর্তী ফলো আপগুলো একটু ডিফিকাল্ট, মানে কম্পারেটিভ টু এসিএল। কিন্তু আমাদের পেশেন্ট উনি 1 মাসের মধ্যেই ওনার এক্সারসাইজগুলো করে এবং পোস্ট অপ রিহ্যাব এত সুন্দরভাবে করেছেন যে উনি 1 মাসের মধ্যেই ওনার মোটামুটি মুভমেন্ট, রেঞ্জ অফ মুভমেন্ট ফুল ওনার হয়ে গেছে। এবং আমরা আজকে তার সাথে কথা বলবো অপারেশনের আগে এবং অপারেশনের পরে উনি কেমন আছেন, আমরা তার কাছে শুনবো। আসসালামু আলাইকুম, আমি সোহেল রানা কুমিল্লা থেকে বলতেছি। আমি একজন প্রবাসী সৌদি আরব। আমি আরও বিগত 8 মাস আগে অ্যাক্সিডেন্ট করছিলাম, সিএনজি অ্যাক্সিডেন্টের রাস্তায় আমার পিসিএলটা ছিঁড়ে গেছিলো, হাঁটুর যে লিগামেন্টটা ওইটা। এমআরআইতে আপনি ধরা পড়ছে পিসিএল ইঞ্জুরি। ধরা পড়ছিল। এরপর আমরা এখানে এসে কনফার্ম হলাম। হ্যাঁ, আপনার কাছে আসার পর কনফার্ম হলাম। তারপর উনি স্যার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালো ট্রিটমেন্ট দিছে, গাইডনেস খুবই ভালো। যখনই নক করছি সাথে সাথেই উনি আনসার দিচ্ছে আলহামদুলিল্লাহ, বা কথাবার্তা, আচার ব্যবহার খুবই ভালো। ধন্যবাদ। আমার আমাদের কাছে খুব ভালো লাগছে ডাক্তারের আচার ব্যবহার, আর খুবই ভালো, মানে যা ভাষায় প্রকাশ করার মতো। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ আমার পায়ের অবস্থা এখন 1 মাসের মধ্যেই রিকভার, পুরোপুরি মুভমেন্ট করতে পারি আমি এখন। পেশেন্ট যখন আমাদেরকে এই ধরনের কমপ্লিমেন্ট করে সেটা আমাদের জন্য অত্যন্ত একটা গর্বের বিষয়, কারণ আমাদের রোগী আমরা সবসময় চেষ্টা করি আমাদের সর্বাত্মক হচ্ছে যে সার্ভিস দেওয়ার জন্য। এরপরও অনেক সময় আমাদের রোগীদের আমরা অনেক সময় ব্যস্ততার কারণে আমাদের দেশের ডাক্তারদের একটা দুর্নাম থাকে যে রয়েছে যে তারা রোগীদের সময় দেয় না, এবং যে কারণে রোগীরা কিন্তু দেশের বাইরে চলে যায়। তো এই দিকটাকে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। রোগীদেরকে আমাদের দেশে কিন্তু সব ধরনের চিকিৎসাই এবং সর্বাধুনিক চিকিৎসা আমাদের দেশে হয়, কিন্তু শুধুমাত্র রোগীদের সাথে এই যে সময় দেওয়াটা, এটাকে যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে কিন্তু আমাদের রোগীগুলো আমাদের দেশেই ভালো সার্ভিস পাবে এবং ভালো সেবা পাবে। তো আমরা একটু আপনাকে দেখি। জি, এটা আমাদের অপারেশনের 1 মাস পরবর্তী ফলো আপ আমরা দেখছি। আমাদের রোগীর হাঁটুতে কোনো সোয়েলিং নেই আলহামদুলিল্লাহ, তার ওন্ড হিলিং হয়ে গেছে। এখন যে পিসিএলের যে প্রবলেমগুলো থাকে সেটা হলো তার স্যাগিং থাকে, অর্থাৎ হাঁটুটা পিছন দিকে চলে যায়, স্যাগিংও তার মোটামুটি কানেকশন হয়ে গেছে। এবং তার আলহামদুলিল্লাহ 1 মাসের মধ্যে তার ফুল রেঞ্জ অফ মুভমেন্ট চলে আসছে উইদাউট এনি পেইন, এনি সোয়েলিং। ইজ এ ভেরি গুড সাইন অফ গুড পোস্ট অফ রিহ্যাব। ওনার সাথে যোগাযোগ করি ইনশাল্লাহ। উনি খুবই ভালো পরামর্শ দিছে, দেওয়ার পরে উনি আমার ট্রিটমেন্ট করলো, অপারেশন আলহামদুলিল্লাহ সব কিছু সাকসেসফুল আলহামদুলিল্লাহ। আমাদের রোগীর মুখ থেকে আমরা শুনলাম যে আসলে আমি যেটা সবসময় বলি যে এই চিকিৎসাগুলো, এই লিগামেন্টের চিকিৎসা, রিপ্লেসমেন্টের চিকিৎসা এখন আমাদের দেশেই আমরা নিয়মিত করছি, এবং আমাদের দেশে যদি আমরা এই অপারেশনগুলো করি তাহলে সুবিধা হচ্ছে যে অপারেশনের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে অপারেশনের পরবর্তী ফলো আপ। তো বাইরে চিকিৎসা করলে রোগীদের যে সমস্যাগুলো যে পড়তে হয় সেটা হচ্ছে তারা পোস্ট অপারেটিভ ফলো আপগুলো তারা বাইরে গিয়ে নিতে পারে না, যে কারণে আমরা সবসময় রোগীদেরকে বলি যে এই চিকিৎসাগুলো আমাদের দেশে যেগুলো হয়, বিশেষ করে লিগামেন্ট ইঞ্জুরি, রিপ্লেসমেন্ট, এগুলো আমরা এগুলো নিয়মিত করছি, এবং পোস্ট অপারেটিভ ফলো আপটা আমাদের নিজেদের দেশে যেভাবে আমরা করতে পারি সেটা কিন্তু বাইরে সম্ভব হয় না। এজন্য এই চিকিৎসাগুলো আমাদের দেশে সম্ভব, এবং যদি পোস্ট অপারেটিভ ফলো আপটা যদি ভালোভাবে দেওয়া যায় এবং রোগী নিয়মিত তার রিহ্যাব প্রোটোকলটা ফলো করে, তাহলে আমাদের রোগীর মতন এরকম খুব দ্রুত সে সুস্থ হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে।